প্রাচীনকাল থেকে চাঁদপুরের কাঁসা পিতল শিল্পের সুখ্যাতি ছিল দেশ জুড়ে। তবে সময়ের তালে হারিয়ে যাচ্ছে এই শিল্প। প্লাস্টিক, মেলামাইন, লোহা ও স্টিলের তৈরি জিনিসপত্রের সহজলভ্যতায় কাঁসা পিতলের পণ্যের বিক্রি এখন তলানিতে। চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভনের রিপোর্ট। একসময় দিনরাত ব্যস্ত থাকত চাঁদপুরের কাঁসা পিতল শিল্পীরা। ভোর হতেই হাতুড়ির টুংটাং শব্দে ঘুম ভাঙত এলাকাবাসীর। কাঁসার তৈরি তৈজস সামগ্রীর ব্যবহার ছিল সর্বত্র। মানুষের ঘরে দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো এসব জিনিস। সময় বদলেছে, সেই সাথে বেড়েছে এই শিল্পের কাঁচামালের দাম। আগে কাঁচামাল পাওয়া যেত ৩০০ থেকে ৪০০ টাকায়, বর্তমানে যা মিলছে ১৫০০ থেকে ১৬০০-তে। মূলত কাঁচামাল থেকে প্রক্রিয়া করে তৈরি করা হয় নানা ধরনের তৈজসপত্র। বেড়েছে শ্রমিক সংকটও। সব মিলিয়ে গ্রাহক চাহিদাও নেই আগের মতো। আগে যেখানে এক একটি দোকানে লাখ টাকার ব্যবসা হতো, এখন তা নেমেছে অর্ধেকে। ব্যবসা মন্দা হওয়ার প্রধান কারণ এটার বিকল্প অনেক কিছুই আছে, যেমন স্টিল, মেলামাইন, প্লাস্টিক, এইসব জিনিস। উপরন্ত কাঁচ পিতলের অধিক মূল্য, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এক সময় এই কাঁচ পিতল ছাড়া কোনো রকম কোনো উপহার সামগ্রী ছিলই না। বিয়ে শাদিতে চলতো, ব্যবহৃত চলতো। অতিথি মেহমান গেলে কাঁচের থালা বা কাঁচের বাটিতে খেতে দিত, বা কাঁচের গ্লাসে এক গ্লাস পানি দিত। এখন এই ঐতিহ্য আস্তে আস্তে ধীরে ধীরে হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী এই শিল্প বাঁচিয়ে রাখতে চান ব্যবসায়ীরা, ফিরিয়ে আনতে চান পুরনো সেই ধারা। চাঁদপুরে আমাদের এই পুরান বাজারে কাঁসারি পট্টি বলে একটা পট্টি ছিল, যেখানে এই কাঁস পিতলই শুধু বেচাকেনা হতো আর কি। কিন্তু আজকে কালের বিবর্তনে সেগুলো প্রায় হারিয়ে যাওয়ার পথে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এগুলো আবার পুনরায় আবার এগুলো পুনরুজ্জীবিত হতে পারে। শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারের কাছে সহায়তা চান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।